কাঠের টুকরো একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে একটা কাগজের টুকরো যেভাবে পুড়ে যায়, একইভাবে এখানেও আপনারা সূর্যের শক্তি দেখতে পাবেন। এবার আমরা এই কাঠটাকে অনেক দূর থেকে ফোকাসের দিকটাতে নিয়ে যাচ্ছি। এই কাঠের টুকরোটাকে আমরা যত সামনে নিয়ে যাব, এটা ততটাই উজ্জ্বল হয়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে সাদা দেখাচ্ছে, কিন্তু এটা সাদা নয়। এবার দেখুন এটা পুড়তে শুরু করেছে। এই ফোকাসের টেম্পারেচার হচ্ছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনারা দেখতেই পাচ্ছেন যে সানলাইট এখানে এসে পড়ছে আর এটা পুড়ছে। এটাই সূর্যের শক্তি। এই সোলার পাওয়ার্ড স্টিম কুকিং সিস্টেম 4টি সেক্টরে বিভক্ত রয়েছে, যা রয়েছে ঠিক প্রসাদালয়ের কিচেনের ওপরে। তো এগুলো কি করে কাজ করে? সব ডিশগুলো সারিবদ্ধভাবে বসানো রয়েছে। প্রত্যেকটা সোলার এনার্জি কনভার্জিং করে রিসিভারে নিয়ে আসে। ওয়াটার সোর্স ঠিক এর ওপরেই রয়েছে। আমার পেছনে যেটা দেখছেন সেটা হলো হেডার। এটা স্টিম হেডার বা বলতে পারেন হেডার পাইপ। আর এটার অর্ধেকটা জলে ভর্তি করা আছে। দেখতেই পাচ্ছেন ওয়াটার লেভেলটা। গ্র্যাভিটির কারণে এই জলটা পাইপ দিয়ে নেমে আসে আর চলে যায় রিসিভারে। হাই টেম্পারেচারের জন্য এটা বাষ্পে পরিণত হয় এবং তারপর এটা সরাসরি চলে যায় কিচেনে। কতটা পরিমাণে স্টিম? একটা রৌদ্রোজ্জ্বল দিনে প্রায় ৩,৫০০ কিলো স্টিম। একটা সোলার সিস্টেম চালু হলেই স্টিম চাপ তৈরি করতে শুরু করে। আর এটা শুরু হলেই নিচের কিচেনসগুলোতে দারুণ সব স্বাদের রান্না শুরু হয়ে যায়। সকাল 7টা থেকে কিচেন স্টাফরা আপকামিং সার্ভিসের প্রস্তুতি শুরু করে দেন।